স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছে, গলদা চিংড়ির কোরমা। এটা দেখো কিভাবে এটা করা হয়, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। দেখো, প্রথমে এখানে আমি 3টে গলদা চিংড়ি নিয়েছি। এই গলদা চিংড়িটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি এখানে প্লেটে তুলে নিয়েছি। এখন এটাকে সরিয়ে দিচ্ছি। এই রান্নাটা করার জন্য আমি কি কি মশলা ব্যবহার করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো লাল কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে আমন্ডকে ভিজিয়ে রেখে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, একটু কিশমিশ নিয়েছি, 8টা কাজু নিয়েছি আর 2 কোয়া রসুন নিয়েছি। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজটাকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, জারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একে একে এগুলো সব এখানে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি এটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি। দেখো, পেস্টটা আমার বেশ সুন্দর মিহি হয়েছে। বন্ধুরা, গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দিয়ে একটা ছোট প্যান এখানে বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে তোমরা এটা সাদা তেল দিয়েও করতে পারো, তবে আমি মাছের আইটেম, মাংস, ডিম একটু সর্ষের তেলেই করি। আমার মনে হয় এর সঙ্গে মাছ মাংস ডিমের সঙ্গে সর্ষের তেলের একটা ভালো বন্ধন রয়েছে। এবার দেখো, এই যে চিংড়ি মাছগুলো, এগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। এরকম করে ভেজে নিলাম। এখন এর মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল, আরও 1 টেবিল চামচ সর্ষের তেল আমি এতে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে ফোড়নে আমি দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটু সাদা জিরে। আমার ভাজা হয়ে গেছে। এবার যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এতে আমি 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে আমি আলাদা করে আর হলুদ দেব না, ওই নুন হলুদ মাছে মাখিয়ে রাখা যেটুকু সেটাই। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমার একটু ভালো করে কষানো হবে। এখন এতে স্বাদ মতো লবণ, আমি এখানে পৌনে 1 চা চামচ লবণ এতে দিয়ে দিলাম। দেখো, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি 50 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এই টক দইটা আমি এখানে দিয়ে দেবো। টক দইটা যদি আমি মশলার সঙ্গে কষাতাম তাহলে অনেক সময় টক দইটা ছেড়ে যায়, যাতে না হয় সেই জন্য আমি পরে এটা দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমার এখন মিনিট 2 থেকে 3 ফুটবে। এটা ফুটলে তাতে আমার এই ঝোলটা আরেকটু গাঢ় হবে। বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে।
এবার এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ একটু চিনি হলে ভালো হয়, একটু মিষ্টি মিষ্টি এই রান্নাটা হলে বেশ ভালো লাগে। আর তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমি এখানে টক দই দিয়েছি, তোমরা ইচ্ছে করলে এটাকে টমেটো দিয়েও করতে পারো। আমি এখানে টক দই দিয়েছি বলে আর টমেটো ব্যবহার করিনি। রান্নাটা আমার প্রায় শেষ। এখন এতে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ঘিটা দিলে একটু গন্ধটা সুন্দর আসে। এখানে আরেকটা কথা আমি তোমাদের বলি, যেটা হচ্ছে আমি এখানে কোনো জিরে ধনে ব্যবহার করিনি, ইচ্ছে করলে তোমরা ব্যবহার করতে পারো। যেহেতু কাজু কিশমিশ এগুলোর পেস্ট দিয়েছি, তাই আমি আর জিরে ধনে ব্যবহার করিনি। হয়ে গেল আমার গলদা চিংড়ির কোরমা। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। দেখো বন্ধুরা, আমি এবার এটাকে সার্ভিং বোলে নামিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগে। অতিথি এলে তোমরা এটাকে করে খাওয়াতে পারো, দেখবে তাদের প্রশংসার পঞ্চমুখ, তারা প্রচণ্ড প্রশংসা করবে। এটা এত এত টেস্টি হয়, এত ভালো হয় এটা খেতে। তোমরাও এটা এমনিতেও করে খেতে পারো বাড়িতে। দেখো খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি রান্না। এখানে আমি সাজানোর জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাজু কিশমিশ। তোমরা ইচ্ছে করলে এটা নাও দিতে পারো, আমি এটা সাজানোর জন্য দিলাম। আর দিলাম 2টো ছোট্ট করে কাটা ধনে পাতা। তোমরা এইভাবে সাজিয়ে দিলে দেখবে খাবার টেবিলে মানে ডিশটা দেখতেও খুব সুন্দর লাগে। তো আজকে তো দেখলে তোমরা আমি এটাকে কিভাবে করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো আগামী দিন কারিগরি তোমাদের জন্য কিনে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী কোনো ভিডিও নিয়ে। টাটা।